তো রান্না বান্নার প্রস্তুতি এখানে নিয়ে নিয়েছি বেগুন চাক ভাজি করব, হলুদ মরিচ লবণ টবণ মাখায় নিয়েছি। আর এদিকে নিয়েছি মুসুর ডাল রান্না করব, সাথে রান্না করব করলা পোড়া পোড়া। তো এখানে করলাটাকে ভালো করে কুইটা ধুয়ে নিয়েছি। আর এদিকে বেগুনটা আমি ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিচ্ছি তেল গরম করে। আর এদিকে এখন এই যে মাছ নিয়ে নিয়েছি, এখানে চাপিলা মাছ নিয়েছি, সামুদ্রিক রুই মাছ আর চিংড়ি মাছ নিয়েছি। রুই চিংড়িটা ভাজা করব আর চাপিলা মাছটা করলা দিয়ে পোড়া পোড়া রান্না করব। তো এখানে এই যে এটা ভাজতে দিয়ে দিচ্ছি আমি। এক খোলা ভাইজা নিয়েছি বেগুন ভাজাটা, তো এক খোলা ভাইজা উঠায় নিয়েছি, আরেক খোলা দিলাম। এক খোলাটা ভাজা হলে তারপর আমি নামায় নেব। তারপরে এখানে দেখা গেছে যে তেল কম, তো এখানে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দেবো। আর এই তেলের কারণে মাঝে মাঝে মনে মনে হয় যে বেগুন ভাজাতে এত তেল যায়, অনেক তেল লাগে, প্রচুর তেল লাগে। তো এখানে বেগুন ভাজাটা শেষ পর্বে আমি এখানে চিংড়ি মাছ রুই মাছ আর কিছু শুকনো মরিচ ভাইজা নিয়েছি। তো এদিকে ওই রান্না বান্না শেষ, এখন আমি করলা তরকারিটা বসায় দেবো। তো এখানে আদা রসুন লবণ পেঁয়াজ তেল দিয়ে এগুলো আমি মশলাটাকে ভালো করে কষায় নিতেছি আর কি। তারপর আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া আর হলুদটাকে ভালো করে কষায় নেব, যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। তো এখানে কষানোর শেষে আমি এখানে যে মাছগুলো যে ধুয়ে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আগে ভালো করে কষা, তারপরে করলাগুলো ছেড়ে দেব। আর সামুদ্রিকে চাফিলা মাছটা দিয়ে করলাটা রান্না করলে অনেক সুন্দর ঘ্রাণ আসে একটা, আর খেতেও ভালো লাগে। তো অনেক দিন পরই রান্না করতেছি, শীতে রান্না করা হয় নাই, যেহেতু শীতে করলাটা তেমন একটা মজা লাগে না, তার কারণে আর কি রান্না করা হয় নাই। তো আজকে মানে শীতের সময় রান্না। আর এই যে গাছের মরিচ এখানে ভাইঙ্গা দিছি। তো এই যে করলাগুলো দিয়ে দিলাম, এখানে অল্প আমি পানি দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। তো করলাগুলো দিয়ে আমি ঢাইকা দিছি। তো কিছুক্ষণ পরে সে ঢাকনা খুলে এই যে করলাটা রান্না আমার সুন্দর হয়ে গেছে। এখন পানিটা শুকায় আসলে আমি নামায় নেব। তো এই যে আজকে রান্না বান্না এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।